আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ভয়েসে স্বাগতম। প্রিয় দর্শক, আমাদের দেশে যে ভোট হতে যাচ্ছে, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে বলা হচ্ছে যে দুইটি সনাত ভোট হবে। একটা হচ্ছে আপনার পছন্দের যে কোনো সাংসদকে নির্বাচন করতে পারবেন, অর্থাৎ আপনার স্থানীয় জনপ্রতিনিধি, পার্লামেন্ট মেম্বার বা এমপি নির্বাচিত করতে পারবেন। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচিত করতে পারবেন যে গণভোট। গণভোটে দুইটি অপশন থাকবে, একটা হচ্ছে হ্যাঁ অথবা না। কিন্তু হ্যাঁ, আমরা যদি গণভোটে যদি হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয়, তাহলে বিগত যে ফ্যাসিস্ট ছিল বাংলাদেশে, 16-17 ভোট যে ফ্যাসিস্ট, এই ফ্যাসিস্ট সহ আগের যে বাংলাদেশে যে যারা দুই পরিবারতান্ত্রিক যে রাজনীতি হতো, এই রাজনীতি আর থাকবে না। যার ফলে বলা যায় যে এই দুই পরিবার মিলে, এখন দুই পরিবার মিলে প্লাস তার সাথে জাতীয় পার্টি নামে যে আমরা যাকে বিজাতীয় পার্টি বলি, প্লাস ভারত তো আছেই, এরা উঠে পড়ে লাগছে যাতে হা ভোট জয়যুক্ত না হয়। এখন কথা হলো যে হা ভোট জয়যুক্ত হলে কি পাবেন। হা ভোট জয়যুক্ত হলে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করতে পারবে। পাশাপাশি সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন। যত মেয়াদেই হোক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা, কখনো বন্ধ হবে না, বরং বাড়বে। দণ্ডপ্রাপ্ত আসামিদের বা অপরাধীদের রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় থাকবে। হ্যাঁ ভোট জয়যুক্ত হলে এই বিষয়গুলো অবশ্যই সংবিধানে সংযুক্ত হবে, অর্থাৎ এই সুবিধাগুলো পাবেন। পাশাপাশি এখন বলা হচ্ছে যে সংবিধান বিসমিল্লাহির রহমানির রহিম আছে, এই বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে না। এটা আসলে একটা বাজে কথা, ফেক কথা। এটি বলে জনগণকে আসলে প্রতারিত করা হচ্ছে এই হা ভোট না দেওয়ার জন্য। হ্যাঁ, মানে হা ভোটে যাতে না দেয় জনগণ, এই জন্য বিভ্রান্ত করার জন্য এইসব উদ্ভট কথাবার্তা বলা হচ্ছে। কাজেই আসেন আমরা সবাই মিলে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, এই সংসদ নির্বাচনে আমরা বাংলাদেশের যে ভিত্তিপ্রস্তর নতুনভাবে স্থাপন করি। আমাদের যে মহান মুক্তিযুদ্ধকে সমর্থন রাখি এবং দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যাই। পাশাপাশি আমাদের যে দেশের যে মানুষের কৃষ্টি কালচার, সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এই সম্প্রীতি আমরা বজায় রাখব এই হ্যাঁ ভোটের মাধ্যমে। আর না ভোট হলে আগে যে বিগত যে স্বৈরাচার ছিল, পরিবারতান্ত্রিক যে রাজনীতি ছিল, এইরকম রাজনীতি ফিরে আসবে। কাজে আমরা চাই না বাংলাদেশের জনগণ হিসেবে যাতে বিগত স্বৈরাচারের মতো আর কোনো স্বৈরাচার বাংলাদেশে আসুক। আমরা চাইব যে সাম্প্রদায়িক সম্প্রীতি, যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, যে যার নাগরিকত্ব সুবিধা সমানভাবে অগ্রাধিকার পাবে, মানুষ বিচার পাবে। যে কোনো কাউকে ইচ্ছা করলে হেনস্থা করা যাবে না। সকলের যে সমান অধিকার আইনের দৃষ্টিতে বা ইসলামের দৃষ্টিতে, আমরা সেই ধারায় যাতে রাজনীতি পাই বাংলাদেশে, এমনটাই প্রত্যাশা আমাদের সকলের। আর এটা পেতে গেলে আমাদেরকে অবশ্যই হ্যাঁ ভোটে জয়যুক্ত করতে হবে। পাশাপাশি বাংলাদেশের যে দেশপ্রেমিক যে দলগুলো আছে, তাদের সপক্ষে ভোট দিতে হবে। কোনোভাবেই দেশদ্রোহী